আর এই পরে রেডি হলে সালামি দিবে আমার বোন। প্রত্যেকটা ঈদে আমার বড় স্পেশাল করে ট্রাই করে, তো এই ঈদটা আমার জন্য একটু বেশি স্পেশাল। তো ও যেহেতু বাসায় থাকবে না, খুব সিম্পল কিছু খাবার দাবারই করেছিলাম। এখানে বাপ ছেলে সালামি দিবে, আর এখানে আমার কিছু শপিং দেখাচ্ছি। এবার শপিং করার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও আমার বড় হঠাৎ করেই আমাকে বললো যে চলো শপিং করে দিই। তো আমার পার্সোনালি এবার সত্যিই শপিং করার কোনো ইচ্ছা ছিল না। তো একদিন হঠাৎ করে বললো চলো আড়ংয়ে যাই। আড়ংয়ে গিয়ে অন্য একটা কাজের জন্য বেসিক্যালি গিয়েছিলাম। তখন আমাকেও বলতেছে যে আড়ংয়ে যেহেতু আসছোই তাহলে ড্রেস ট্রেস দেখতে পারো। তখন মনে হলো যে দেখি, আমার আসলে নিব না দেখে আমি ড্রেস ট্রেস দেখতে যাইনি। পরে এই শাড়িটা আমার চোখে পড়লো, ভালো লাগলো। তারপর একটু ট্রায়াল দিয়ে দেখলাম যে না, বেশ ভালোই, খারাপ না। তখন আমি এটা পিক করলাম, সাথে এই মালাটা নিয়েছি, তারপর চুড়ি আর জুতাও নিয়েছি, আর আমার পছন্দের মিনিসোর এই পারফিউমটাও নিয়ে নিলাম। এরপরে ওর বাবা মানে আদ্রিকার বাবার জন্য পাঞ্জাবি দেখলাম। আমার অন্য একটা পছন্দ হয়েছিল, বাট সাইজে ছিল না দেখে ওটা ও নিতে পারেনি। আর ও সিম্পল পরতেই পছন্দ করে, কারণ অফিসে নামাজের সময় লাগে, যার জন্য। টি শার্ট নিয়েছি। আদ্রিকেরও কতগুলো শপিং ছিল, সেগুলো এখানে মানে অন্যদিকে ছিল, আমার তখন মনে ছিল না ভিডিও করার জন্য। যাই হোক, আদ্রিকেও কয়েকটা টি শার্ট কিনেছে, পোলো শার্ট কিনেছে আসলে। আর এই জিনিসগুলো আমার পছন্দ হয়েছে, এগুলোও নিয়ে নিলাম। আদ্রিক ডিস্টার্ব করতেছিল ভিডিও করার সময়, আর তাড়াহুড়ো করার জন্য আমি দেখাচ্ছিলাম। আর এই ব্যাগটা আমি নিয়েছি। ব্যাগটা নেওয়ার পরে মনে হচ্ছে একটু অন্য কালার নিলে ভালো হতো। এখনও অবশ্যই ইউজ করি নাই, জানি না কবে করব। তারপর হচ্ছে ঈদের দিন দুপুরবেলা আমি একদমই সাধারণ কিছু খাবার রান্না করেছি, কারণ আমার বর থাকবে না, পরের দিন হচ্ছে গ্রামের বাড়িতে যাবে। আর আমারও অনেক খাবার খাওয়া নিষিদ্ধ, যার জন্য হচ্ছে আমি একদম চেষ্টা করি সিম্পল কিছু খাবার খাওয়ার জন্য। এরপরে হচ্ছে বাইরে গিয়েছিলাম, ছেলের ক্ষুধা লেগে গেছে, তখন ও হচ্ছে এটা অর্ডার করেছিলাম ওর জন্য, ও সেটা খেলো। আর আমরা এই জাস্ট ঠান্ডা কিছু খেলাম, কারণ পেট ভরাই ছিল। এরপরে হচ্ছে ও একটা প্লেগ্রাউন্ডে খেলতে গেল, ওখানে খেললো। বেসিক্যালি ও আজকে হচ্ছে এখানে গিয়েছিল পেন্টিং করার জন্য, পেন্টিং করতে খুব পছন্দ করে। তো ভাবলাম যে 2 ঘন্টার জন্য যেহেতু ঢুকেছো, তো খেলাধুলো করো, তারপর পেন্টিংয়ে যেও। পরে ও খেলছিল, আমিও ওর সঙ্গে মানে খেলছিলাম, আর একটু একটু করে ভিডিও করেছি, মানে মেমোরিজ আর কি, এই জন্য। তো ভালোই ছিল দিনটা আমাদের জন্য। ঈদের দিনটা বরাবরই ভালোই যায়। আমার বর সবসময় ট্রাই করে যে ভালো করেই করার, মানে ঈদটা উদযাপন করার। এখানে হচ্ছে আদ্রিক পেন্টিং করছিল আর কি। এখানে আবার এক্সট্রা পে করতে হয়, এটা আমার কাছে একটু ইয়া লেগেছে, কারণ এখানে ঢুকতে বেশ কস্টে লাগে, মানে বেশ কস্ট খরচ হয়। সেখানে আবার ভেতরে ঢুকে বিভিন্ন রাইসের জন্য, বিভিন্ন জিনিসের জন্য আবার এক্সট্রা পে করতে হয়। যাই হোক, কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার। তারপরেও খেলাধুলা করলো, খেলাধুলা করে আমরা বের হলাম। অলমোস্ট 10টা বেজে গেছিলো রাত, তখন আর বাইরে ডিনার করার সময়ও ছিল না, বাসায় আসা দিয়া ছিল। আর আমরা খেয়েছি তো সেই 3:30 বাজে খেয়ে গিয়েছিলাম। তারপরে একটু কফি টফিও খেলাম। তো এই তো ও হচ্ছে এখানে ফিশিং করলো। পরে এখানে র্যাবিট ছিল, হ্যামস্টার ছিল, ওগুলা দেখেও খুব মানে আনন্দ পাচ্ছিল। পরে বাচ্চাটা এসে ওকে কনভিন্স করতেছিল কোন একটা খেলা খেলার জন্য। তো এইভাবেই আমাদের ঈদের দিনটা কেটেছে, আর আমার বড় অনেক ছবি তুলে দিয়েছে আমাকে। তো এই ছিল আমাদের ঈদ ব্লগ।